মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মামু কাম তো কয়টা গেছে? কি মামা? এমআরপির সাথে কি কি কাগজপত্র প্রয়োজন হবে? এমআরপি, ইকামা এবং জন্ম নিবন্ধন, এই তিনটা জিনিস থাকলে হবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। মামু কাম তো কয়টা গেছে? কি মামা আজকে অনেক খুশি খুশি লাগতেছে। মামু খুশি না হয়ে কি হমু? যেমনটা আমরা চাইছিলাম, প্রবাসীরা যেমনটা চাইছিল ঠিক তেমনটাই হচ্ছে, তেমনটাই হয়েছে। জি, কি হয়েছে মামা? হচ্ছে বলছি, মূলত আপনি জানেন না গত কাল থেকে, জি জি, জানেন তো গতকাল থেকে এই পাসপোর্টের কার্যক্রম শুরু জি হয়েছে। জি, গত 2 দিনে আমরা যতগুলো কল রিসিভ করেছি তার অধিকাংশ কলে হলো ভাই ভোটার আইডি কার্ড লাগবে কিনা, এনআইডি কার্ড লাগবে জি কিনা। জি, কারণ প্রবাসীদের মধ্যে একটা ভয় ছিল যে এই পাসপোর্ট বানানোর জন্য যদি ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড বাধ্যতামূলক করে তাহলে কিন্তু অনেকেরই এমআরপি পাসপোর্টের সাথে এই পাসপোর্টের তথ্য মিল থাকবে না। জি, কারণ বেশিরভাগ প্রবাসী কি করেছে, হয়তো তথ্য গরমিল করেছে আগে, না হলে এখন। জি, কারো বাবার নাম ভুল আছে, কারো নিজের নাম ভুল আছে, কারো বয়সের ভুল আছে, নানান সমস্যা আছে। আর এটাকেই বিবেচনা করে আমাদের মাননীয় রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রাকিবুল্লাহ স্যার এবং ই পাসপোর্টে যারা দায়িত্বে আছে তারা ঘোষণা দিয়েছেন যে প্রবাসীরা ভোটার আইডি কার্ড ছাড়াই একটা নির্ভুল জন্ম নিবন্ধন দিয়েই ই পাসপোর্ট বানাতে পারবে। যাক, তাহলে তো প্রবাসীদের জন্য অনেক অনেক সুসংবাদ। ধন্যবাদ মামা, আমি এই বিষয়ে প্রবাসী ভাইদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি ওয়াদা করেছিলাম সোমবারে আপনাদেরকে ই পাসপোর্ট বানানোর জন্য কি কি লাগবে, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে পারবে, খরচ কত, কতদিন লাগবে জানাবো বলছিলাম। আর এই তথ্যগুলো আমি রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা কনসুলেটে যারা ই পাসপোর্টের সাথে সম্পৃক্ত আছে তাদের কাছ থেকেই সংগ্রহ করে দিচ্ছি। তথ্য একদম অথেন্টিক, 100% পিওর, তাই শেয়ার করতে অবশ্যই বলবেন না। আর এর মধ্যে আমি আমার ব্যবসার একটু প্রমোশন করে নিচ্ছি। আপনি যদি সৌদি প্রবাসী হয়ে থাকেন, আপনার যদি ইকামা নাও হয়ে থাকে, আপনিও চাইলে সৌদিতে ফ্যামিলি আনতে পারেন। রাতে 90 দিনের জন্য সৌদি আরবের যে কোনো শহরে নিয়ে যেতে পারবেন। এই মুহূর্তে আমরা রিয়াদ প্রবাসীদের জন্য বড় অফার ঘোষণা করে রেখেছি। মাত্র 90,000 টাকায় আপনি পাচ্ছেন ডাইরেক্ট বিমানের টিকিট সহ ভিসা। বরাবর 90 দিন আপনার ফ্যামিলি সৌদি আরবে থাকতে পারবে। একজনের রেট এটা। বাচ্চাদের জন্য কিছুটা কম আছে, জেদ্দা 1,10,000, রিয়াদ হলো 90 1 লাগেজ, 95 2 লাগেজ, দামাম 1 লক্ষ, মদিনা 1,15,000। যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এছাড়া আমাদের আরও সেবা আছে, ভিডিওর শেষে সেটা দেখতে পারবেন। তো চলুন, ই পাসপোর্ট বানানোর জন্য কি কি লাগবে। ই পাসপোর্ট বানানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার এমআরপি পাসপোর্টের ছবি, ইকামার ছবি এবং আপনার নির্ভুল জন্ম নিবন্ধন, যেটা সম্পূর্ণ আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল আছে। ধরুন আপনার এমআরপি যে পাসপোর্টটা আছে সেখানে যে নামটা আছে আপনার জন্ম নিবন্ধনে একই নাম থাকতে হবে, একেবারে নির্ভুল থাকতে হবে, তথ্যের কোনো গরমিল থাকতে পারবে না। যদি কোনো কারণে আপনার জন্ম নিবন্ধনে ভুল থাকে সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ডের প্রয়োজন হবে। আপনার জন্ম নিবন্ধনে ভুল থাকলে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে বানাতে পারবেন অথবা এনআইডি কার্ড দিয়ে বানাতে পারবেন। আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে, জন্ম নিবন্ধনে যদি ভুল থাকে, এমআরপির সাথে মিল করে আপনাকে জন্ম নিবন্ধনটা সংশোধন করতে হবে। এক কথায় ই পাসপোর্ট বানানোর জন্য সৌদি প্রবাসীদের প্রয়োজন হবে নির্ভুল জন্ম নিবন্ধন, ইকামার কপি এবং এমআরপি পাসপোর্ট। ব্যাস, এগুলো হলেই আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া হলো ই পাসপোর্টের যে সার্ভার আছে সেখান থেকে আবেদনটা আপনি সরাসরি নিজেও করতে পারেন, এটা উন্মুক্ত, অথবা না বুঝলে যে কারো সাহায্য নিতে পারেন, কিংবা সৌদি আরবে 22টি প্রবাসী সেবা কেন্দ্র আছে, যে কোনো সেবা কেন্দ্রে গিয়েও আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। আবেদন সম্পন্ন হওয়ার আগে আপনার কাছে একটা তারিখ চাইবে, কোন তারিখে আপনি যেতে পারবেন, অথবা অটোমেটিক ডিফল্ট একটা তারিখ আপনার সামনে চলে আসবে। ওই তারিখে আপনি এম্বাসি অথবা কনসুলেট কিংবা কনসুলেট টিম অথবা এম্বাসির টিম যে সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে সার্ভিস দিতে যায় আপনাদেরকে, তখন আপনি ই পাসপোর্ট আবেদন করতে পারবেন। আবারও বলছি, সরাসরি আপনি ই পাসপোর্টের জন্য এম্বাসিতে গেলে লাভ হবে না, দূতাবাসে গেলে আপনাকে প্রথমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনটা আপনি অনলাইনেই করবেন এবং আপনাকে যে তারিখ দিবে আপনি সে তারিখে যাবেন। এবার আসুন, হারানো ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি শর্ত। আজকে পর্যন্ত যে নিয়ম সেটা বলছি, হয়তোবা আজকে একটা মিটিং হওয়ার কথা, ওই মিটিংয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তাদের বিষয়ে। আজকে পর্যন্ত নিয়ম হলো যে আপনি যেই থানার অধীনে আছেন সৌদি আরবে, সেই থানায় আপনি আপনার ই পাসপোর্টটি হারিয়ে গেছে বিদায় একটা জিডি করবেন। ওই জিডির কপি সহ আপনাকে হারানো ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে।
এটা অনেকটা জামালার হওয়ার কারণে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই নিয়মটা পরিবর্তন করে জাওয়াজাত প্রিন্ট দিয়ে শুরু করতে পারে। তবে আজকে পর্যন্ত হারানো ই পাসপোর্টের জন্য যারা আবেদন করতে গিয়েছে তাদেরকে বলা হয়েছে যে থানার জিডির পেপার লাগবে। হয়তো 2-1 দিনের মধ্যে এটার বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে, এটা আরও সহজ করার, কারণ থানাতে অনেকে গিয়ে জিডি করতে পারে না, অনেক সময় জিডি নেও না। এবার আসুন ফির বিষয়ে। 5 বছরের জন্য যারা শ্রমিক আছেন 48 পৃষ্ঠার যদি বানান তাহলে 125 রিয়াল, 66 পৃষ্ঠার যদি বানান 190 রিয়াল, 10 বছরের জন্য হলো 210 রিয়াল। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, ই পাসপোর্ট আপনি সরাসরি রিয়াদ দূতাবাসে গিয়ে আবেদন বা জেদ্দা কনসুলেটে গিয়ে আবেদন করার কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ সেখানে গেলেও আপনাকে দিবে না। আপনাকে কি করতে হবে, আগে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে যে কোনো সার্ভিস সেন্টারের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার পরে আপনি সরাসরি যাবেন রিয়াদ দূতাবাসে অথবা জেদ্দা কনসুলেটে, যেখানে আপনার সুবিধা, যেখানের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেখানে। আর কেউ যদি পাসপোর্ট মালামাত করতে চান, ইকামা নাম্বার তুলতে চান, জাওয়াজাত প্রিন্ট আউট তুলতে চান, কিংবা আপনি সৌদি আরবে আসতে পারবেন কিনা সেটা চেক করতে চান, অথবা আপনার অন্য যে কোনো ধরনের সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি ইনশাল্লাহ আমরা আপনাকে সর্বোচ্চ সেবাটা দিতে পারবো। আশা করি আপনারা উপকৃত হবেন আজকের ভিডিওটা থেকে। ভালো লাগলে শেয়ার করবেন অন্যদের সাথে। আল্লাহ হাফেজ।